ইসলামের প্রসার প্রসার বিকাশ করবে না। আল্লাহ আল্লাহ ওয়ালাদেরকে দিয়া কিয়ামত পর্যন্ত এই দ্বীনের প্রসার প্রসার বিকাশ সারা বিশ্বে বিস্তার করে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা লিখনের মাধ্যমে প্রতিষ্ঠার মাধ্যমে খানেখা মাদ্রাসা দায়রা প্রতিষ্ঠার মাধ্যমে এবং বহস মুনাজারা গবেষণা অনুসন্ধানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই ইসলামকে এই ধরার বুকে টিকিয়ে রাখবেন। যারা দ্বীনের প্রসার প্রসার সংরক্ষণ বিস্তার যা খোদাই কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে যারা মশগুল হবেন, নিয়োজিত হবেন, আজীবন সাধনা করবেন, আল্লাহর দরবারে এর চেয়ে বড় মহিমা মণ্ডিত আর কেউ হতে পারে না। এই ইসলামের সূচনা লগ্ন থেকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, সুফিয়ায়ে কেরাম, হাদিস শাস্ত্রের ইমাম, তাফসীর শাস্ত্রের ইমাম, ফিকহ শাস্ত্রের ইমাম, এই হকের উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের হেফাজত, দ্বীনের প্রকাশ বিকাশ বিশ্বব্যাপী হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। যারা খোদাই এ মানসা মর্জি উদ্দেশ্যকে সারাটা জীবন সামগ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে, সামগ্রিক জিহাদ প্রতিষ্ঠার মাধ্যমে, বিভিন্ন সময় উপযোগী যুগ উপযোগী কর্মসূচি গ্রহণের মাধ্যমে আল্লাহর দ্বীনকে অবিকৃত অবস্থায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা প্রসার প্রসারে উল্লেখযোগ্য স্মরণীয় অবদান রেখে জগৎবাসীকে ধন্য করেছেন, কৃতার্থ করেছেন, তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন আল্লাহ দরবার শরীফের পীরে তরিকত, রাহবারে শরীয়ত, মুনাজিরে আহলে সুন্নাত, মুজাহিদুল মিল্লাত, তৎকালীন সিংহ পুরুষ সুন্নিয়ত প্রকাশ আর বিকাশের আল্লামা সৈয়দ আবু জাফর মুহাম্মদ শাহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল সিদ্দি রহমাতুল্লাহ আলাইহি। তাকবীর, নারায়ে রিসালাত, হাদিয়ে জামান হযরত শাহাবুদ্দিন খালেদ। মুহতারাম হাজিরিন, উনি আল্লাহ দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের জন্মগত উত্তরাধিকার কুতুবে জামান আসাদ আলী কেবল কাবা রহমাতুল্লাহ আলাইহি, মুনাজিরে আহলে সুন্নাত, জগৎ বিখ্যাত আল্লামা আবুল মুখারিম মুহাম্মদ নূর ইসলাম চিশতি আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির সার্থক জন্মগত সুযোগ্য শরাফতের অধিকারী আল্লামা শাহাবুদ্দিন খালেদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে উনি তৎকালীন চট্টগ্রামের নয় বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আলিয়ার ওই সময়ের উনি কামেল ডিগ্রিধারী একজন আলেম দ্বীন। এই মুজাহিদে মিল্লাত
তরিকতের জিম্মাদার হওয়ার পর থেকে আমরা সব তো জানি না 1978-79 সাল যারা দেখেছেন জানেন ঈমান ইসলামকে সাইনবোর্ড করে বড় ঘৃণ্য উগ্রবাদী একটি মহল আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সুন্নি উলামা এবং পীর মাশায়েখদের উপর সুন্নি প্রতিষ্ঠানগুলোর উপর এক কথায় সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা একমাত্র দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাতে মুস্তাকিম সুন্নিয়ত ইসলাম সবগুলো সমর্থক সুবহানাল্লাহ সেই সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুছে দেওয়ার জন্য ওই সময়কালীন উগ্রবাদী ধর্মান্ধ নবী ওলি বিদ্বেষী মহল যখন দিবারোজনী সারা দেশে এক অসহনীয় ঈমান আকীদা বিধ্বংসী কর্মকাণ্ড শুরু করেছে সমস্ত সুন্নি উলামারা সবাই চিন্তায় অস্থির কিভাবে দ্বীনকে রক্ষা করা যায় ওই সময়ে আহল্লা দরবার শরীফের এই সিংহ পুরুষ জামানার উল্লেখযোগ্য মুজাহিদ মিল্লাত আল্লামা আবু জাফর মুহাম্মদ শাহাবুদ্দিন খালেদ আল কাদরি আল সিদ্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনাদের ওই খানকা চট্টগ্রামের সরকারি চট্টগ্রাম কলেজ সংলগ্ন দেব পাহাড়ে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা জাফর আহমদ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি জামিয়ার শাইখুল হাদিস শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা ওবায়দুল হক নবী রহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য সুন্নি উলামাদেরকে সমবেত করে এই উগ্রবাদী ধর্মান্ধ নবীর বিদ্বেষী এই গোষ্ঠীর মোকাবেলায় উনি সংঘবদ্ধ অরাজনৈতিক প্ল্যাটফর্ম উনি তৈরি করেছিলেন। নারে রিসালাত হাদিয়া জামান হযরত শিহাবুদ্দিন খালেদ রাহমাতুল্লাহ আলাইহি কনফারেন্স। মুহতারাম হাজিরিন, আমরা যারা এর প্রত্যক্ষদর্শী, আমরা যারা এগুলোর সুফল ভোগী, আমরা কোনদিন আল্লামা শাহাবুদ্দিন আল কাদরি আল সিদ্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহির এই অবদান কোনদিন বলতে পারবো না। আজকের এই কনফারেন্সে আগমন, দু চার কথা বলা, সেই অবদানের শুকরিয়া আদায়